হ্যালো ভিউয়ার্স, আজকে আসলাম আমরা একটা পুরনো বাড়িতে, যেখানে এই বাড়িটা অনেক পুরনো, প্রায় 100 বছরের পুরনো বাড়ি। শুনছি এই বাড়িতে কোনো মানুষ বা কেউ থাকতে পারে না, কারণ কিছু ভৌতিক ঘটনা ঘটে এই বাসায়। সেই কারণ থেকে এই বাসায় কেউ থাকে না, সবসময় বাড়িটা এইভাবে ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ, এখন আমার সাথে আমার ছোট ভাই জয় আছে, তার সাথে আমি আসলাম যে আসলে বাড়িটা পরিদর্শনের জন্যে। মূলত এখন অনেক সন্ধ্যা রাত, আসলে এই রাতে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে না, যদিও সবসময়তে একটু বেশি রাতে হয়, কিন্তু আমি আসলাম এই সন্ধ্যা রাতের দিকে, যেন আসলে সদস্য দুইজন তো আমরা, যেন কোনো ভৌতিক ঘটনা ঘটলে আমরা এখান থেকে ফিরে যেতে পারবো না জানি না, সেজন্য এই সন্ধ্যা রাতে আসছি। যদি অধিক রাত্রি হয়, আমি অবশ্যই আমি বেশি লোকজন নিয়ে আসবো, কারণ ঘটনা ঘটতেই পারে, মানে স্বাভাবিক মানুষ অস্বাভাবিক হতেই পারে যে কোনো সময়। এটা আসলে কেউ জানে না যে কখন অস্বাভাবিক হয়। আসলে কথা বললে কথা বাড়ানো হবে, তাই আসলে আমরা সামনের দিকে আগাই। তো জয়, চলো তুমি একটু তোমার পরিচয়টা বলো ক্যামেরার সামনে। আমার নাম জয়। আমি এখানে আসলাম, এখানে দেখি এখন আমাদের সাথে কিছু এখন ঘটবে না, সন্ধ্যা রাত যদিও। চলেন দেখা যাক কি হয়। চলো এখানে আগাই দেখি। আমরা, দেখা যাক কি হয়। জয় এখানে এনে ইট রাখছে, মানে বুঝলাম না। এখানে ইট রাখলে যে ওই বাড়ির কাজ হয়, তো এর জন্য এখানে ইট রেখে দিচ্ছে। ও, আমার এই বাসারে মনে হয়। না না, ওই যে সামনের বাসাটা এই কাজ আমার হয় ই আর তো কি। লাইট হলে আসেনি জয়, এখন বাড়ি তো তোমার কি একটা অবস্থা। এদিকে কি অনেক দূর নাকি? হ্যাঁ আছে, জমি আছে, অনেক জমি আছে বাগানের দিকে আর কি। আর এ এটা হচ্ছে এই যে এ বাড়ি। জয়, এই লতা পাতা ভর্তি হয়েছে ভাই। বিল্ডিংটা তৈরি করছে, অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু অনেক দিন হলে পড়ে আছে না, তাও প্রায় 50-60 বছর পড়ে আছে মনে হয় এটা। এই সাইডটা 50-60 বছর, আর যেটা তো হয়েছে ওটা ওটা তো শুনছি আমি 100 বছর। এটা কি আদৌ সত্য নাকি? আমি তো দাদা দাদির কাছ থেকে শুনছি, এখন সত্য নাকি আমি তো বলতে পারলাম না, শোনা কথা। কিন্তু আমার দাদা দাদিরা বলছে যে এখানে কিছু। আসলে ভাই, ক্যামেরার সামনে আমার ছোট ভাই হাসছে, কারণ ওই কখনো ক্যামেরার সামনে আসে না। আমি জোর করে ধরে নিয়েছিলাম বাড়িটা দেখার জন্য, ভয় পাচ্ছিল যে ভাই বাসায় যাব না, কিন্তু আমি নিয়ে আসলাম যে আমি তো আপনার ভিডিও চাইছেন এই চ্যানেলে। আমি আসলে পোলাপান পাচ্ছি না, সবাই কর্মব্যস্ত ভাই, আসলে এই ভিডিও ধারণে তো লোক লাগে ভাই, আমি পাই না কাউকে খুঁজে। হ্যাঁ, এতে ছোট ভাই কি পাইছি, কিন্তু আসলে সন্ধ্যা রাতে আসলাম ভাই। হুম, ভিডিওটা সন্ধ্যা রাতে করলাম, কারণ রাতে আসলে অনেক লোকজন জনবল লাগবে আমার। জয়, এই হ্যাঁ, এই পাশে সাপটা আছে নাকি ভাই? জঙ্গলে আছে, এখন সাপ পোকামাকড় তো থাকতেই পারে, বলা যায় না। আসলে ওই ঘরের ওই দেখি, তুমি একটু সামনে আসো ভাই, তুমি একটু লাইট দিয়ে যাও, তাহলে আমার সুবিধা হবে আর কি। মোবাইলের দিক তাকাতে লাগলে আমি আবার পায়ের তল দেখতে পাবো না ভাই। অনেক অনেক দিন হলে পড়ে আছে, তো সব খালি জঙ্গল হয়ে গেছে দিক দিয়ে। না, দেখি বুঝতে পারছি। দর্শক দেখুন, আসলে এটা জঙ্গল, ওরকম ভয়ানক জঙ্গল। হ্যাঁ, এটা কি? ও, এটা আগে মনে হয় থাকাই এটা যাওয়ার মনে জন্য রুম আছিল, ওই যে ওদিকে একটা হয় রুম ঘরের আছে। মধ্যে ঘর। আসলে আমি যাব না, আপনারা কিছু মনে করেন না দর্শক, আসলে আমি যাব না, কারণ এখানে অনেক জঙ্গল, আমার জনবল কম, মানে ঘরের মতো ঘর, তো আমি যাব না। আমাকে একটু ভয়ানক, মানে ভয় ভীতি লাগছে। আচ্ছা, সামনে যাওয়া হয়নি জয়। আমার তো উপরে উঠতে ভয় লাগছে, সন্ধ্যা রাত, তারপরেও ভয় লাগছে যদি কিছু হয়। চলো ভাই, সমস্যা হ্যাঁ, নাই, আমি আছি, যাও, সমস্যা নাই। যাও যাক, দেখি কি হয়, আল্লাহ না করুক কিছুই হবে না। না, এইটা মোটামুটি দাঁড়াও, পরিষ্কারই আছে। জয় 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 জয়, একা একা যাও না ভাই, আমি ক্যামেরাটা নিয়ে আসি। এসব এটা কিসের গাছ পড়ে আছে? এটা মনে হয় কিছু শিকড়, শিকড় এটা উঠছে, এই যে শিকড় তো মনে হচ্ছে এটা। আচ্ছা, আমি একটু আপনাদের দেখাই আসলে কেমন। দেখেন,
একই সিস্টেম সব জায়গায়, মানে চারি ধরতে দুবার রাস্তা আছে আর কি। আপনার বললে হয়তো বিশ্বাস করবেন না, দেখেন দেখেন বট গাছের শিকড় কুয়ে থেকে গেছে, এখান থেকে বাড়ি বয়ে একদম উপরে চলে গেছে। উপরে হয়তো বট গাছ, ছাদে উঠলে দেখা যাবে। উঠতে পারছি না কারণ মই নাই আমার সঙ্গে। ভয়ের কারণ নাই, ভয় করছে আমার ছোট ভাই, কারণ ভয় করাটা স্বাভাবিক, কারণ এটা বই আপনি আগে জানা, আমার ভয় লাগছে। আচ্ছা তুমি আসো, পিছনে আসো, তুমি পিছনে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে ভয়েরই কারণ, আসলে শিকড়টা কি অবস্থা, কোন দিক দিয়ে আইছে? শিকড়টা কোন দিক করে? উপরে কি কোনো গাছ টাছ আছে নাকি? দর্শক আসলে ভয়ানক শব্দ হচ্ছে উপরে, আমি এ পাশে যাইতে পারবো কিনা আমি জানি না। আমি একটু ক্যামেরায় দেখাবো শুধু। পুরোনো বট গাছ অনেক, বট গাছটা একদিনে হয়নি, অনেক দিন লাগছে বট গাছটা হইতে। আসলে যে ইটের পরে বট গাছ হয় এটা আমরা দেখি, কিন্তু ছোট, কিন্তু এটা অনেক বড়। আর এ পাশ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করবে না বিধায় এ পাশ দিয়ে কিন্তু মেরে দিয়েছে ইট দিয়ে। আচ্ছা এটা টুপকা উপরে যাওয়া লাগবে, কিন্তু আমরা দুজন সদস্য আমরা যাবো না আজকে। আপনাদেরকে বাইরে আমি ঘুরে দেখাবো। আমার টিম মেম্বার যখন অনেক হবে আমি মূলত সখনই যাব, কারণ দুজনের মধ্যে যদি একজন নার্ভাস ফিল মনে করে তাহলে আরেকজন ক্যামেরা নিয়ে যাওয়া অসম্ভব। হ্যাঁ, আর কোনো যদি আসলে প্রবলেমে পড়ি তাহলে হেল্প করার জন্য আমি একলাই পারবো না, কারণ আরেকজন সদস্য থাকলে হয়তো পারতাম। হ্যাঁ, জয় এখন, তারপর জয়ের কাছে শুনি সে কি বলতে চাচ্ছে। জয় তুমি কি রিস্ক নিয়ে যাইতে চাও আজকে? আজকে আমরা দুজন আছি, আজকে কি যাওয়া যায়? আজকে আমার মতে না যাওয়াই ভালো। তো বাইরেটা আজকে দেখাই, কালকে অনেক মানুষ নিয়ে এসে, টিম নিয়ে এসে কালকে উপরে উঠে সবাইকে দেখাবো। আচ্ছা। যেদিক দিয়ে কি অবস্থা, এদিক এগুলো দেখা কি অবস্থা। না না না, দর্শক এমনি বুঝতে পারছে আসলে, দেখছো খুব পাশ দিয়ে কোন পাশ দিয়ে গাছের শিকড়, মানে বাড়িটা দেখলেই একটা ভুতুরে ভুতুরে ভাব আছে। হ্যাঁ, আচ্ছা এ পাশ দিয়ে উঠে আমি কি আবার এই বাসার ভিতরে ওটা যেতে পারবো? ভিতরে যেতে পারবেন না, এদিক দিয়ে উপরে উঠতে পারবেন, খালি উপরের টুকাই আছে আর কি, নিচে ওই সামনে। আচ্ছা একটু ভৌতিক কোনো ঘটনা ঘটছে এই কোন দর্শককে শোনাতে পারবা এখন, মানে কোনো জানা আছে কি না যে তোমার বাবা বা তোমার চাচা বা তোমার দাদা বা দাদি শোনাইছে বাসায় কোনো ভৌতিক ঘটনা? না, আমার বাবা একবার গল্প করছিল যে যাওয়ার সময় নাকি এদিক দিয়ে অনেক শব্দ আসতো, উপরে থেকে শব্দ আসতো। কেমন শব্দ? শব্দ আসছে বাচ্চা কাঁদছে, একটু কাছে এসে বলো। 2-3 বছরের বাচ্চা কান্না করতো আর কি। ওই শব্দ শুনে এদিকে আসার সাহস করেনি, এর জন্য ওদিক দিয়ে চলে গেছে। শব্দ শোনা মাত্র এখানে কেউ থাকে নাই, সব মানে কান্নার আওয়াজ যখন, বাচ্চার কান্নার আওয়াজ যখনই আইছে, মানে এখানে এই স্থানটা পরিত্যক্ত করছে আর কি। এই স্থানে আর থাকেনি। মানে আনুমানিক রাত কয়টার দিকে? আমার বাবারাও মনে হয় সেই সময়, আমার বাবা তখন মনে হয় বিয়েও করছিল না, আমার বলছিল ওই ধরেন কয়টা হবে, এই 11টা বাজে, 10টা-11টার দিকে এরকম। আচ্ছা আজকে তো আমরা আসলাম এই সময়তে, আসলে তো আমি এখানে স্থানীয় না ভাই, আমি আসছি আমাদের ছোট ভাই হয়, আমি এখানে বেড়াতে আসছি। আসলে আমি এরকম ধরনের ভিডিও করে, কিন্তু ছোট ভাই আসলে উৎসাহিত প্রদান করছে, কিন্তু আসলে সে মানে গেলে কিছু সাজ সরঞ্জাম লাগে, যে আসলে আমরা যদি কোনো বিপদে পড়ি হয়তো বা কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তো কিছু লাগে আমাদের, আমি আর কিছুই নিয়ে আসিনি আসলে এখানে। তা আমার টিম মেম্বার সদস্য কালকে আসলে এই ভিডিও তারাও দেখবে, যদি মনে হয় যে আসলে এখানে আসার মতো উপযুক্ত বা আসলে ভুতুরে পরিবেশ, তো এখানে আসলে তারা হয়তো আসার জন্য চেষ্টা করবে এখানে। আর কিছুদিনের মধ্যে কোনো ঘটনা আছে নাকি যে এরকম ঘটনা শোনার মতো, বা এখানে কোনো কাহিনী শুনছো? না, আমি তো তেমন কিছু শুনিনি, আমার বাবার কাছ থেকে খালি ওই বাচ্চার কান্নার আওয়াজটাই শুনতাম আর কি। অটোমেটিক কিন্তু আমার ক্যামেরার তোমার ইয়া অফ হয়ে গেছে, আলো অফ হয়ে গেছে, আমি বুঝলাম না, দেখি। এখান থেকে আসেন ভাই, এখান থেকে যাই ভাই। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি 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 তোমার ইয়েটা দেখে, তোমার ক্যামেরাটা দাও। তোমারটা অফ হয়ে গেল না? হ্যাঁ, আসলে দর্শক দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, আমি আছি।